জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙ্গা চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী লক্ষ্মী শ্রী শ্রী পরমার্চী চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্ধার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদের শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় অবিন্দার শ্রী চরণে আমার প্রণাম। আজকের ইষ্ট প্রসঙ্গ করব। ঠাকুর কি বলেছেন? আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে এই আলোচনা প্রসঙ্গ করছি। ঠাকুর সারা জীবন ভরে যা যা বলেছেন, যা বিধি নিয়ম দিয়েছেন, তাই আমরা ঠিক মতো করছি না। যে জন্য ইষ্টবৃত্তি ঠাকুর বলেছেন ব্রাহ্ম মুহূর্তে করতে। কেউ ব্রহ্ম মুহূর্তে করেন, আবার কেউ 6টায় করেন, 7টা, 8টা, 9টা, 10টাও বাজে যায়। সেটাকে ইষ্টবৃত্তি বলা হয় না। খেয়াল খুশি মাপে ইষ্টবৃত্তি করে। এই ইষ্টবৃত্তি আমাদের রক্ষা কবচ। সেই ইষ্টবৃত্তি যদি আমরা ঠিক মতো যদি না করতে পারি, ঠাকুরের আদেশ নির্দেশ যদি আমরা ঠিক মতো পালন করতে না পারি, তাহলে আমাদের সুখ শান্তি বাঁচা বাড়া আমরা কীভাবে পাব? অনেকে বলেন যে আমরা ঠাকুর ধরেছি, কিন্তু ঠাকুর আমাদেরকে ধরে কী লাভ? লাভ আমাদের এইটুকুই যে ঠাকুরকে আমরা ধরেছি, ঠাকুর যা বিধান দেবেন তাই আমরা মেনে চলব। ঠাকুরকে খুশি করার জন্য, ঠাকুরকে ভালোবাসার জন্য। একজন মা এসে বললেন একদিন ঠাকুরের কাছে যে বাবা, আমি তো ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত, আমি তো তোমার কাজ করে উঠতে পারিনি, আমি কি করব এখন? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন যে মা শোন, তোর ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করিস নি? যে তা করি, স্নান করি, স্কুলে পাঠাস, খাওয়া দাওয়া করাস, ছেলে মেয়েকে ভালোবাসিস, নিজের সন্তান বলে ভালোবাসিস। আমাকে এইভাবে একটু করতে পারিস না? আমাকে একটু ভালোবাসতে পারিস না? ঠাকুর ভালোবাসার কাঙ্গাল। ঠাকুর আর কোনো কিছু চাননি। আমরা যে সন্ধ্যায় প্রার্থনা করি, নাম ধ্যান করি, কার জন্য করি? আমাদের জন্যই করি। ঠাকুর বলছেন এটা তো তোদের জন্য করস, আমাকে কি দিলি? আমাকে তো কিছু দিসনি। তোর ছেলে মেয়েকে যেভাবে ভালোবাসিস সেইভাবে আমাকে ভালোবাসতে পারিস না? আমি একটু ভালোবাসার কাঙ্গাল। তাই তো হয়, আমাকে বাদ দিয়ে যদি কোনো কিছু করিস তাহলে হবে না, আমাকে নিয়েই করতে হবে। তাই ঠাকুর দুঃখের সহিত, বেদনার সহিত ঠাকুর অনেক কিছু বললেন, অনেক কিছু বললেন। সারা জীবন ভরে এই গ্রন্থাদি, হাজার হাজার গ্রন্থ, আমরা এই গ্রন্থ আদি পরেও আমাদের আর বোধ জ্ঞান আসে না। নিজের খেয়াল মাফিক চলি, সেই চলাটা আমাদের ভুল। আমরা যেটা ভাবি
যেটা করি সেটা ভুল। যেটা ঠাকুর দিয়েছেন, ঠাকুর করান, সেইটাই সত্য এবং বাস্তব। তাই ঠাকুর বেদনার সহিত, দুঃখের সহিত, মনের আকাঙ্ক্ষার সহিত ঠাকুর কি বলেছেন এই আলোচনাটা শোনেন। আলোচনা প্রসঙ্গে থেকে আলোচনা করছি এবং আলোচনা প্রসঙ্গ থেকে সংগৃহীত করলাম, সেটা আপনারা মন দিয়ে শুনবেন। একদিন প্রফুল্লদা ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি কি গোড়া থেকেই বুঝতেন যে আপনি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, সে তো কি জানি, ছোট থেকেই মানুষকে ভালোবাসতাম, কারো দুঃখ দেখতে পারতাম না। কাউকে দুর্দশাগ্রস্ত দেখলে মনে হতো আমি নিজেই ওই অবস্থায় পড়ে গেছি এবং তার একটা বিহিত না করা পর্যন্ত স্থির থাকতে পারছি না। বিদ্যা বুদ্ধি টাকা পয়সা লোকবল কোনো সম্বলই আমার ছিল না, কিন্তু একমাত্র ভালোবাসার সম্বলকে বুকে করে আমি দুঃসাহসী হয়ে মতো চলেছি। কোনো কাজকেই অসম্ভব বলে মনে করিনি। মানুষের যাতে ভালো হয় তা না করে আমার উপায় ছিল না। সেখানে পারবো না এমন তোর প্রশ্ন বা সন্দেহর অবকাশ আমার কোনো দিনই ছিল না। আমার এই সত্তার আত্মরক্ষার আকুতি যেন আমাকে হন্য করে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। সকলের আত্মরক্ষার জন্য আমার এই অসহায় অবস্থা দেখে পরমপিতা বোধ হয় দয়া করে সব কিছুরই অন্তর্নিহিত সত্য বস্তুকে আমার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। তাই আমি লেখাপড়া না জানলেও ব্যষ্টি ও সমষ্টি জীবনের সব দিক দিয়েই সব রকম মঙ্গল কিভাবে হবে সেই সম্বন্ধে আমার বুঝতে কিছু বাকি নেই। পরমপিতার দয়ার দান হিসাবে আমি এটা বুঝতে পেরেছি। আমি সাহিত্য, বিজ্ঞান, শাস্ত্রতত্ত্ব, ইতিহাস কিছুই জানি না, কিন্তু যা আমি নিজে চোখে দেখেছি সেই দর্শনে আমার বোধ যতটুকু ধরতে পেরে তাতে কিছুই বাদ পড়েছে বলে আমার মনে হয় না। আমি যা কিছু বলি ও বৃত্তির উপর দাঁড়িয়েই বলি, তাই আমার বলা সম্বন্ধে আমার কোনো সংশয় নেই। কিন্তু আমার সবচাইতে কষ্ট হয় যখন দেখি তোমরা আমার সব কথা শুনেও যেমনভাবে খাটা দরকার তা খাটো না, একটা তাত্ত্বিক আমেজ নিয়ে স্বচ্ছন্দে দিন কাটিয়ে দাও। এ কথা ঠিক যেন আমি নিষ্ক্রিয় আলাপ আলোচনা পছন্দ করি না। তোমাদের পিঙ্গে হয়ে লাগার পর বাংলার, ভারতের তথা সমগ্র জগতের অনেক কিছু দুঃখ কষ্টের সমাধান নির্ভর করেছে। যা বলছি সেভাবে তীব্র বেগে এগিয়ে যদি না চলো, সারা দেশে একটা যদি ছড়িয়ে না দাও, তাড়াতাড়ি মানুষগুলিকে ব্যষ্টিগত ও সমষ্টিগতভাবে যদি সুগঠিত এবং সংগঠিত করে না তুলো, তবে অদূর ভবিষ্যতে তোমরা এত বড় বিপর্যয়ের সম্মুখী হবে যার ভয়াবহতা এই অবস্থায় তোমরা কখনো কল্পনা করতেও পারবে না। আমার কি কষ্ট তা তোমরা বুঝতে পারো না, তাহলে এমন করে যার যার পৃষ্ঠান নিয়ে আবদ্ধ হয়ে থাকতে পারতে না।
আমি বলি, তোমাদের খ্রিস্টানের প্রতি যদি সুবিচার করতে চাও, তাহলে এগুলির প্রতি নির্মম হয়ে আমি যা বলি তাই তোমরা করো। কথাগুলি বলতে বলতে আগ্রহ ও আবেগের অতিশয্য শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ ঝলঝল করতে লাগলো। কণ্ঠস্বরে তড়িৎ মূর্ছনা সকলের অন্তরের এক তীব্র জ্বালা সৃষ্টি করে তুলল। তিনি আপন মনে কিছু সময় পদ্মার চরের দূর আকাশের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে রইলেন। কারো মুখে একটি কথা নেই। একটা দিব্য গাম্ভীর্য তমতম করে লাগল। হরিপদ্মা সাহা নিঃশব্দে তামাক সেজে দিলেন। শ্রী শ্রী ঠাকুর হাতে নলটা ধরে মুখ দিয়ে টানতে লাগলেন। তিনি যে তামাক খাচ্ছেন তা যেন তিনি নিজেই ঠিক পাচ্ছেন না। দৃষ্টি তখনও তার কোনো সুদূরের কোনো গভীরে দেশকাল পাত্রকে অতিক্রম করে অনন্তের মহাসাগরে চুপচাপ করে আছেন। পূর্ব দক্ষিণাস্য হয়ে এমন সময় জানালা দিয়ে এক পালি রোদ এসে পড়ল বিছানা ও গায়ে। শীতের সকালে ওই রোদটুককে পরম আত্মীয়ের মতো মনে হতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর নিজেই নিঃশব্দতা ভঙ্গ করে ব্যতীত কণ্ঠে বললেন, সব যেন শুনেও যে প্রতিকার করতে পারছি না, এর চাইতে দুঃখ আর কি আছে। তিনি যেন সর্বসাধারণের কি এক ভীষণ বিপদকে প্রত্যক্ষ করে আতঙ্কিত হয়ে উঠেছেন। শরৎদা বলছেন ঠাকুরকে, ঠাকুর আপনি দুঃখ করছেন কেন? আপনার ইচ্ছা হলে সবই হবে। শ্রী শ্রী ঠাকুর, আমি বিশ্বাস করি আমি যেমন যেমন ইচ্ছা করি ঠিক তেমনই হতে পারে। অবশ্য আপনারা যদি আমার ইচ্ছাকে আপনাদের ইচ্ছা করে নেন, আমার ইচ্ছা মতো কাজ করবেন, আর তার মধ্যে আপনাদের ব্যক্তিগত ইচ্ছাগুলির স্বার্থ প্রয়োজন প্রবৃত্তি ও খেয়ালগুলি স্বতন্ত্রভাবে সকল চালাতে থাকবে, তাতে কিন্তু হবে না। আপনাদের ভিতর যা কিছু আছে তার প্রত্যেকটি আলাহিভাবে এবং সবগুলি সামগ্রিকভাবে আমার ইচ্ছার সঙ্গে সঙ্গতিশীল হয়ে উঠে চাই। তোমার রক্তের একটা কণা শরীরেও একটা কোষ বা ইচ্ছার একটা আশও যদি থাকে, যা আমার ইচ্ছার পরিপূরণে সক্রিয়ভাবে আগ্রহশীল হয়ে ওঠেনি, তাই একদিন মস্ত বড় বাধার সৃষ্টি করে তুলতে পারে। এই বাধার অপসারণ হয়ে গেছে যার মধ্যে তার অসাধ্য কাণ্ড নেই, এমন তো যে সে নিরহংকার হয়ে যন্ত্রস্বরূপ কাজ করে যেতে পারে। পরমপিতা তাকে নিত্য শক্তির যোগান দেন। সে ভাবে না আমি পারবো না, সে জানে না যে তার না করলেই নয়, তাই করেই চলে এবং পায়। আবার তার ওই আকুলতা বহু লোককে ভিড়িয়ে তোলে। সে নিজে যা পারে না, অন্যের সাহায্যে তা করে। তাই আপনারা মাঝখানে ফাঁক বা ফাঁকি দিয়ে চলবেন না, তাহলে নিজেরাও ঠকবেন, আমাকেও ঠকাবেন। আপনাদের ঠকাটাই আমার ঠকা, তাছাড়া আমার নিজের ঠকা জেতা বলে আর কিছু নেই। এবার আপনারা সবভাবে জিতে উঠেন দেখতে চাই। আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে যে সুযোগটুকু আমায় দিন, এই আমার ভিক্ষা আপনাদের কাছে।
দেখুন ঠাকুর কত বেদনার সহিত আমাদেরকে ঠাকুর বলছেন, সেটা আমাদের মনের মধ্যে একটু আয়ত্ত করতে লাগে, মনের মধ্যে এই কথাগুলা একটু রাখতে হয়। তার চোখ মুখ চাউনি কথাবার্তা সবটার ভিতর দিয়ে যেন করুণা রক্ষিত হচ্ছে। হঠাৎ ফিরে বললেন, তিনি ফিরে বসে প্রত্যেককে সর্বাঙ্গে স্নেহদৃষ্টি বুলিয়ে দিতে লাগলেন। মুহূর্তে শান্তি, গভীর শান্তিতে অগাধ হয়ে উঠল সকলে। এই এক অবিস্মরণীয় মুহূর্ত, অবাঙ্গ মনসগোচর, বুঝে প্রাণ বুঝে যার। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পরম পিতার দুঃখের সহিত, কষ্টের সহিত, বেদনার সহিত এই কথাগুলো বলছেন আমাদের জন্য, আপনারা মনে রাখবেন আর ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুর যেভাবে খুশি থাকেন সেভাবে আমরা চলব। সবার কাছে আমার এই নিবেদন। জয় গুরু।